হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন বিছানাটা তুলে নেবো। হ্যাঁ না কেন বিছানাটা তুলে নিচ্ছি, কারণ অনেকক্ষণই উঠেছি। এখন বাজে 11টা, আমাদের খোঁজটা শুয়েছিল বলে তুলতে পারিনি, তো এখন তুলে নিচ্ছি। তো কি করব বলো না, একলা মানুষ হলে যা হয়, একলা সব কিছু করতে হবে, ওই জন্য একলাই সব তুলে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেবো। এই যে বিছানা তুলছি, যা খৈনিটা পড়ে গেল, বালিশটা এদিকে গুছিয়ে রাখতে হবে। একটা বালিশ পড়ে গেল। অনেক কাজ, সকাল থেকে তো কাজ করতেই হয় কাজ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কত খাটবো বলো না, কত কাজ করব বলো, কত খাটবো, খেটে খেটে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে দেখো বিছানা গুছানো হয়ে গেছে। রান্না ওই যে হচ্ছে, বাইরে উনুনে রান্না হচ্ছে, রান্না হয়ে গেছে। তো ভাতও হয়ে গেছে, ভাত রান্না করেছি এই যে বরের জন্যে। এই যে মাছ ভাজা, আলু ভাজা করেছি, এই ভাত হয়ে গেছে, তরকারিটা ওখানে হচ্ছে। তো তোমরা আমাকে যে যে ভালোবাসো, শেষে তো তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইবটা করে দাও। এটাই আমার তোমাদের কাছে আমার আশা, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের জন্য যদি একটা গরিব মানুষ যদি দাঁড়াতে পারে, কিছু করতে পারে, তো অসুবিধাটা কোথায় বলো? তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তো কে করবে বলো, কারা করবে বলো? তোমাদের ওপর আমার একটা আশা, যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বড় বড় ভিডিওগুলোকে দেখো। শরীর তো খুব ভালো নেই, হাঁপিয়ে যাচ্ছি, সব বুঝতেই পারছো। তো দেখো, গরিব হও, দুনিয়ায় জ্বালা আছে, যন্ত্রণাও আছে। জ্বালা যন্ত্রণা দুটোই মিলেমিশেই থাকে মানুষের। তো যন্ত্রণাটা বেশি, জ্বালাটা বেশি। গরিব হলে মানুষের অপমানও শুনতে হয়, কথাও শুনতে হয়, অনেক কিছুই বলে মানুষ। তো কিছু মনে করি না বলে সেই জন্য আমি সবটাই, যে যা আমাকে দুঃখ দেয়, মনে যতই কষ্ট দিক যাই দিক, আমি কিন্তু হাসি মেনে নিই, হাসি মেনে আমি মেনে নেবো। যে যা বলছে বলুক গে, অনেক কথাই বলছে, অনেক কিছু বলে আমাকে। তো শুধু আমাকে নয়, প্রত্যেকটা গরিব মানুষের, গরিবের ক্ষেত্রে এই কথাগুলো হয়। অনেক কথাই বলে যে মানুষের কাছে চাওয়া স্বভাব। তো বলুনি এই কথা, কাউকে বলুনি যে চাওয়া স্বভাব। কারণ হচ্ছে আল্লাহ পাক কার কখন নসিবে কী করে কেউ বলতে পারে না। আজ তোমার টাকা আছে, কাল তো নাও থাকতে পারে। আজ তোমার টাকা আছে, কাল তো তোমার নাও থাকতে পারে। আজ আমি গরিব আছি, কাল তো আমি নাও থাকতে পারি। আজ আমি অভাবে পড়েছি, কাল তো আমি নাও অভাবে পড়তে পারি। কাল তো আমার কাছে নাও অভাব হতে পারে, থাকতে পারে। তো গরিব মানুষের 5 জনের কাছে যায়, 5 জনের কাছে সাহায্য চাই, সাহারা চাই, কিন্তু কমের কম, বেশির বেশি, কম পাই, বেশি কথা শুনতে হয়। আর একবার বললে তো দ্বিতীয়বার তাকে বলাও যাবে না, এড়িয়ে যাই কথা। কাউকে যখন কিছু বলা হয় সে তখন এড়িয়ে যায়। তো যাকগে, এই ছিল আমার কথা। তো বলার মধ্যে কি বলবো বলো না, লোকের অনেক অপমান শুনেছি, অনেক অপমান সহ্য করেছি। আমার স্বামীর অসুস্থতা নিয়ে, আমার অসুস্থতা নিয়ে লোকের কাছে অনেক বলেছি, অনেক কেঁদেছি, অনেক কিছু করেছি। তো মানুষ সবাই আশা দেয়, কিন্তু আশা দিয়ে সেই আশা পূর্ণটা করে না। সবাই হ্যাঁ বলে, নাটা কেউ বলে না, কিন্তু দিবার সময় সবারই হাতটা ছোটই হয়ে যায়। তো আমাদের বলবো না, একজনকে আমি বলেছিলাম যে আমি ঘর করব, তো আমাকে কিছু সাহায্য করো। সে কিন্তু হ্যাঁ বলেছিল। আর বছরে মনে হচ্ছে কথাটা বলেছিল, আর আমি 2023-এর কথা, 23-এ বলেছিলাম তাকে, আর এটা 2024 হয়ে গেল। তো সে হ্যাঁ বলেছিল। এখন যখন তাকে বলছি যে আমি ঘরটা করতে যাব, আমার মিস্ত্রি লাগবে বা লেবার লাগবে, ওই টাকা পয়সার দরকার, তখন কিন্তু আমার কথাটাকে আর অ্যালাউ করলো না, আমার কথাটাকে শুনলও না, কথাটাকে আমার আড়িয়ে দিয়ে চলে গেল।
তো কী হবে যদি চলে যায়? আমার একজনই কথাই তো বলে, এক দোর বন্ধ তো ৭০ দোর খোলা। একটা দরজা বন্ধ তো কী হবে, ৭০টা দরজা খোলা। কারণ আমার প্রতি মানুষের রাগ কিসের বলবো, আমার ওপর কেন রাগ বলবো? আমি হক কথা বলি বলে, হক কথা বলি বলে মানুষ আমার ওপরে ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু না, হক কথা বলবো যতদিন বাঁচবো, মিথ্যে কথা বলবো না, আর অন্যায়কে প্রশ্রয় দেবো না, অন্যায়কে আশ্রয় দেবো না। তাতে আমাকে যে যা বলে বলুক, আমার কোনো যায় এসে যায় না, কোনো মাইন্ড করি না আমি। তাতে যদি আমার ঘর হয় হবে, না হয় না হবে, কিন্তু আল্লাহ যাকে দেবে বান্দা তাকে কোনো দিনই রুখতে পারবে না। এটাই তো নাকি বলো? তো এই ছিল আমার কথা। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। এর থেকে আর বেশি কী অনুরোধ করতে পারি বলো? আর কী বা চাইতে পারি বলো? চাইতে গেলেই তো সব সময় সব জিনিসটা হয় না। চাওয়ার মতন চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হবে। এখন বুঝে নিয়েছি। হ্যাঁ, কোনো বান্দার কাছে তো চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক যার হাত পছন্দ হবে তার হাতে নিশ্চয়ই আমাকে একদিন না একদিন সাহায্য করবে, আমার সাহারা হবে। তাই তো নাকি বলো? চলো, এখানেই ভিডিওটাকে আমি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।